বর্ষাকাল আসছে। আপনাদের বাড়িতে যাদের অর্কিড গাছ আছে তারা একটু মন দিয়ে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখুন। হয়তো আপনাদের কিন্তু কাজে আসতে পারে। এমনিতে অর্কিড গাছ খুবই শক্তপোক্ত গাছ, এবং এই গাছের কিন্তু চট করে খুব একটা সমস্যা হয় না। কিন্তু গাছটার যেটা মেন সমস্যাটা হচ্ছে, আপনি যদি গাছটাকে তার সঠিক পরিবেশটা যদি না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গাছটা স্ট্রেস নিয়ে থাকবে। আর স্ট্রেস নেওয়া অর্কিড থেকে কিন্তু আপনি সেইভাবে ভালো ফ্লাওয়ারিং পাবেন না। ওকে। তো আমাদের গাছের সমস্যার সমাধান বলে যে ফেসবুকের গ্রুপটা আছে, তাতে রনক আরা ইনি এনার একটা ডেনড্রোবিয়াম অর্কিড নিয়ে পোস্ট করেছিলেন, এবং ইনার গাছটার একটা স্পেসিফিক সমস্যা হচ্ছে, যে সমস্যাটা কিন্তু আপনাদের বাড়িতেও যদি অর্কিড থাকে, এই বর্ষাকালটায় কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। সমস্যাটা হচ্ছে, আপনি যদি ওনার এই ডেনড্রোবিয়াম অর্কিডের পাতাটাকে ভালো করে দেখেন তো খেয়াল করবেন, পাতার উপরে কিন্তু অনেক ছোট ছোট কালো কালো স্পট এসে গেছে। হুম। আমরা যদি আরো একটু গাছটাকে ভালো করে দেখি, তো শুধুমাত্র এই ধরনের ছোট ছোট কালো স্পটই না, পাতার ডগাতেও কিন্তু বেশ খানিকটা করে ব্ল্যাক প্যাচ আসছে। এমনকি এই ধরনেরও একটা কিন্তু বেশ বড়সড় প্যাচ কিন্তু পাতার মাঝখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো প্রশ্নটা হচ্ছে যে, আহ, এই ধরনের প্যাচগুলো কি ক্ষতিকারক? যদি ক্ষতিকারক হয় তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অর্কিডের গায়ে এই ধরনের ছোট ছোট কালো কালো স্পট গুলো কেন আসে, এবং যদি আসে সেক্ষেত্রে আমাদের প্রতিকারটা কি। তো যে কোনো সমস্যারই সমাধান আছে, কিন্তু সমস্যাটাকে ভালো করে বোঝাটা সবার আগে দরকার। তো চলুন, মানে ইনি যে ডিটেলসটা দিয়েছেন সেখান থেকে আমরা বার করার চেষ্টা করি যে কেন এই গাছটাতে এই ধরনের সমস্যাটা এসেছে। ওকে। তো ওনার ক্ষেত্রে গাছটা কোথায় আছে? ছাদেতে শেডের নিচে আছে। গাছটা কিন্তু ডাইরেক্ট লাইট পায় না, সবসময় ইনডাইরেক্ট ব্রাইট লাইট পায়, এবং 6 থেকে 7 ঘন্টা পায়। ওকে। এবার চলুন আমরা ইনার অর্কিডের সেট আপটাকে দেখি। তো প্রথম যে ভুলটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হুম, উনি অর্কিডের জন্য যে ধরনের পটটাকে ইউজ করেছেন, এই ধরনের পট কিন্তু অর্কিডের জন্য সুইটেবল না। অর্কিডের পট সেই রকমই আপনাকে নিতে হবে, যার অ্যাটলিস্ট সাইড ওয়ালের 80% যেন ফাঁকা থাকে। এই পটগুলোতে কিন্তু ছিদ্রগুলো অনেকটাই ছোট ছোট, এবং এই এত ছোট ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে অর্কিডের রুটে কিন্তু হাওয়া চলাচলটা করতে পারবে না। আর যে কোনো অর্কিডের রুটেই কিন্তু হাওয়া চলাচলটা খুব খুব জরুরি। আপনি যদি অর্কিডের ন্যাচারাল এনভায়রনমেন্টটাকে যদি স্টাডি করেন, আপনি খুব ভালোভাবেই দেখতে পাবেন যে নেচারে কিন্তু অর্কিড গাছের ওপরে থাকে, এবং তাদের রুট গুলো কিন্তু একদম খোলা বাতাসে ভাসে। হুম। তো যে কারণে অর্কিডের রুটে হাওয়া চলাচলটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভুল নাম্বার ওয়ান। সেকেন্ড যে ভুলটা দেখুন, আপনি এনার মিডিয়াটা দেখুন। মিডিয়াতে উনি কাঠকয়লা আর ইটের টুকরো ইউজ করেছেন, উনি লিখেছেন, কিন্তু কাঠকয়লা ইটের টুকরের সাইজ গুলো কিন্তু অনেকটাই ছোট ছোট। তো মিডিয়াটা কিন্তু অনেকটা কম্প্যাক্ট হয়ে গেছে। তো গাছের সাইজ অনুযায়ী, পটের সাইজ অনুযায়ী আরো একটু বড় টাইপের কিন্তু ইটের টুকরো আর কাঠকয়লা কিন্তু এনার ইউজ করাটা উচিত ছিল। একে পটের গায়ে ছিদ্রগুলো ছোট ছোট, প্লাস মিডিয়াটা কম্প্যাক্ট, তো গাছটা কিন্তু রুটটা ব্রিথ করতে পারছে না, রুটটা হাওয়া পাচ্ছে না। হাওয়া না পাওয়ার কারণে যেটা হয়েছে, গাছটা দুর্বল হয়েছিল। তার উপরে ইনার গাছটা কিন্তু সকালের ডাইরেক্ট লাইটটা পাচ্ছে না, সারাদিন ইনডাইরেক্ট ব্রাইট লাইটটা পাচ্ছে। তো জল দেওয়ার বাদে জলটা শুকাতে কিন্তু অনেকটা লেট হচ্ছে। তো এই গাছটাকে যদি আপনি যদি মিডিয়া থেকে যদি আপলোড করে যদি দেখেন, এর ম্যাক্সিমাম রুট কিন্তু আপনি দেখবেন নষ্ট হয়ে গেছে। আর গাছটা স্ট্রেস নেওয়ার কারণে, এবং যেহেতু গাছটা ডাইরেক্ট সানলাইট পাচ্ছে না, তার উপরে ইনি হয়তো গাছের পাতার উপরে ডাইরেক্ট জল স্প্রে করেছেন, যেটা বর্ষাকালে কিন্তু অর্কিড গাছেতে করাটা উচিত না। বর্ষাকালে কিন্তু কখনোই গাছের পাতাতে জল স্প্রে করবেন না, যদি না খুব প্রয়োজন বোঝেন। এই সময়টা কিন্তু গাছটাকে শুকনো রাখাটা কিন্তু খুব খুব জরুরি। আর এই যে ব্ল্যাক স্পট গুলো হয়েছে, এই ব্ল্যাক স্পট গুলো হচ্ছে ফাঙ্গাল ডিজিজ। তো অ্যাকচুয়ালি গাছটাকে কিন্তু ফাঙ্গাস হয়েছে। ওকে। তাহলে কি কারণে হয়েছে? কারণটা হচ্ছে, যেহেতু ফেভারেবল এনভায়রনমেন্টটা পায়নি, রুট গুলো ব্রিথ করতে পারছে না,
গাছটা কিন্তু দুর্বল হয়ে রয়েছে। আর যে কোনো দুর্বল গাছেতেই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি। তো আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথম যেটা কাজ করতে হবে যে এই অর্কিড গাছটাকে বাকি গাছগুলোর থেকে অনেকটা দূরে নিয়ে চলে যান। এই রোগটা কিন্তু ছোঁয়াচে, একটা গাছ থেকে অন্য একটা গাছে ছড়াবে। তারপর যেটা করবেন, যে গাছটার পট আর মিডিয়াটাকে চেঞ্জ করে দিন। পট এমন একটা পট নিন যার সাইড ওয়ালের ম্যাক্সিমামটাই ফাঁকা, আর আপনি যে মিডিয়াটা ইউজ করবেন একটু বড় টুকরো ইট আর হচ্ছে কাঠকয়লার টুকরো ইউজ করুন। থার্ড হচ্ছে, তারপরে আপনাকে কিন্তু যে গাছটাতে ফাঙ্গাস লেগেছে তাতে ফাঙ্গাল ট্রিটমেন্ট করতে হবে। আপনি যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। 2 গ্রাম/লিটার জলেতে গুলে 5 দিন অন্তর 3 বার গাছটার পাতাতে স্প্রে করুন। আশা করি আপনার গাছটা কিন্তু ঠিক হয়ে যাবে। অর্কিডের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, অর্কিড যদি একবার যদি স্ট্রেস নিয়ে নেয়, স্ট্রেসটাকে রিকভারি হতে গাছটা কিন্তু সময় লাগবে, হয়তো 3 থেকে 4 মাস সময় লাগবে, কিন্তু একটা সময় গাছ কিন্তু রিকভার করে নিতে পারবে। কিন্তু এই গাছটার যদি আপনি পট আর মিডিয়া যদি চেঞ্জেস না করেন, সেক্ষেত্রে কিন্তু এই একই ইস্যু আপনাদের বারবার আসতে থাকবে। একটু সামারাইজ করে দিই। অর্কিডের পট এমন হবে যাতে পটে খুব ভালো হাওয়া চলাচল করতে পারে। সবসময় বড় টুকরোর ইটের টুকরো আর হচ্ছে কাঠকয়লা ইউজ করবেন, যাতে করে রুটটা ব্রিথ করতে পারে। আর এমন জায়গায় রাখুন যেখানে সকালের রোদটা, মানে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত সরাসরি রোদটা পায়। আর অবশ্যই পেছনের যে ব্ল্যাক নেটটা দেওয়া আছে, এই ব্ল্যাক নেটটা যদি শেড হিসেবে যদি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সাইড ওয়াল হিসেবে যদি থাকে আপনাকে কিন্তু এটাকে সরিয়ে দিতে হবে, না হলে কিন্তু হাওয়াটা চলাচল করতে পারবে না। হাওয়া চলাচল করতে না পারলে কিন্তু এই ধরনের সমস্যা বারে বারে আসবে। তো আপনার বাড়িতে যদি অর্কিড থাকে, সবসময় খেয়াল রাখবেন গাছটা যেন খুব ভালো হাওয়া চলাচলের মধ্যে থাকে এবং রুট যেন ব্রিথ করতে পারে। গাছ নিয়ে ভালো থাকুন। আমি আবারও আসবো অন্য আরেকটা গাছের সমস্যা নিয়ে। আর অবশ্যই আমাদের যদি ভিডিওটাকে যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে পারেন বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। সবাই মিলে খুব ভালোভাবে কাজ করুন। নমস্কার।